শিক্ষার্থী বন্ধুরা, চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অধ্যায় ৮ সামাজিক এবং রাষ্ট্রীয় সম্পদ এই বিষয়বস্তুটির দেখো অল্প কথায় উত্তর দাও। প্রশ্ন দেওয়া আছে 4টি, প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে প্রশ্ন দেওয়া আছে 2টি। এই প্রশ্নের উত্তরগুলো আজকে আমি তোমাদেরকে সমাধান করে দিব। এমনকি তোমাদের পাঠ্য বইয়ের পাঠ 8-এ দেখো 43 পৃষ্ঠায় ক, খ, গ, ঘ 4টি প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্নের উত্তরগুলো আজকে আমি তোমাদেরকে পড়ে শোনাবো। এর আগের ভিডিওতে আমি 39 থেকে 41 পৃষ্ঠার যে বিষয়বস্তুমূলক প্রশ্নের উত্তরগুলো রয়েছে ওগুলো পড়ে শুনিয়েছি। আজকে আমি 43 পৃষ্ঠা এবং এই অধ্যায়ের অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো পড়ে শোনাবো। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 2025 সালের এই নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, এমনকি ভিডিওতে একটি করে লাইক দাও। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে আমার দেওয়া নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছবে না। সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে দাও, তাহলে আমার দেওয়া নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আসো আমরা এখন প্রশ্নের উত্তরগুলো পড়ে নিই। দেখো, তোমাদের অধ্যায় 8-এর 1 নম্বর অল্প কথায় উত্তর দাও 1 নম্বর প্রশ্নে রয়েছে পার্ক এবং খেলার মাঠ কিভাবে সমাজে ভূমিকা রাখে। 2 নম্বর প্রশ্নে বলেছে সরকার আমাদের জন্য কি কি নির্মাণ করেন। 3 নম্বর প্রশ্নে বলেছে সমাজে পানির 2টি ব্যবহার উল্লেখ করো। 4 নম্বর প্রশ্নে বলেছে 2টি প্রাকৃতিক সম্পদের নাম লেখো। দেখো, এখানে 1 নম্বর প্রশ্নের উত্তরটি হচ্ছে পার্ক এবং খেলার মাঠে কিভাবে সমাজে ভূমিকা রাখে। উত্তর, শহরে ও গ্রামে অনেক খেলার মাঠ আছে যেখানে শিশুরা খেলাধুলা করে। এতে শিশুদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উন্নতি হয়। এছাড়াও পরিবারের সবাই মিলে পার্কে বেরিয়ে আনন্দ করা যায়। এভাবে পার্ক ও খেলার মাঠ সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 2 নম্বর প্রশ্ন, সরকার আমাদের জন্য কি কি নির্মাণ করে। উত্তর, সরকার আমাদের ব্যবহারের জন্য বিদ্যালয়, হাসপাতাল, ধর্মীয় প্রতিষ্ঠান, রাস্তাঘাট, সেতু, রেলপথ, অফিস, আদালত, পার্ক, খেলার মাঠ ইত্যাদি নির্মাণ করে। 3 নম্বর প্রশ্নে বলেছে সমাজে পানির 2টি ব্যবহার উল্লেখ করো। উত্তর, সমাজে পানির 2টি ব্যবহার হলো 1, পান করা ও রান্নার কাজে পানি ব্যবহার করা হয়। 2 নম্বর, কৃষিক্ষেত্রে চাষাবাদের জন্য পানি ব্যবহার করা হয়। 4 নম্বর প্রশ্নে বলেছে 2টি প্রাকৃতিক সম্পদের নাম লেখো। উত্তর, 2টি প্রাকৃতিক সম্পদের নাম হলো 1, প্রাকৃতিক গ্যাস ও 2, বন। এই 2টি হচ্ছে আমাদের প্রাকৃতিক সম্পদ। এরপরে দেখো, প্রশ্নগুলোর উত্তর দাও। 1, প্রাকৃতিক সম্পদ রক্ষায় আমরা কি কি করতে পারি। 2, রাস্তাঘাট ও সেতু মেরামত করা জরুরি কেন। উত্তর, প্রাকৃতিক সম্পদ রক্ষায় আমরা যা করতে পারি তা হচ্ছে 1, জনগণের মধ্যে সচেতনতা গড়ে তুলতে পারি। 2, প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহারের জন্য আইন প্রণয়ন ও প্রয়োগে সহায়তা করতে পারি। 3, অপ্রয়োজনে প্রাকৃতিক সম্পদ ব্যবহার থেকে বিরত থাকতে পারি। 4, প্রাকৃতিক সম্পদ ধ্বংসের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি। এরপরে দেখো, 2 নম্বর প্রশ্নে বলেছে রাস্তাঘাট ও সেতু মেরামত করা জরুরি কেন। উত্তর, রাস্তা আমাদের যাতায়াতের সুবিধার জন্য রাস্তাঘাট ও সেতু তৈরি করা হয়, কিন্তু কোনো কারণে রাস্তাঘাট ও সেতু ক্ষতিগ্রস্ত হলে বা ভেঙে গেলে অনেক সমস্যা হয়। আমরা নিরাপদে যাতায়াত এবং মালামাল আনা নেওয়ার কাজ করতে পারি না। এতে সময় ও অর্থের ক্ষতি হয়, তাছাড়া দুর্ঘটনারও ঝুঁকি থাকে। এই কারণে রাস্তাঘাট ও সেতু নিয়মিত মেরামত করা জরুরি। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য আমি কিছু এমসিকিউ তোমাদের পড়ে শোনাচ্ছি। দেখো, 1 নম্বর, যা কিছু আমাদের প্রয়োজন মেটায় সেই সবকে কি বলে। এটার উত্তর হবে কি, খ, সম্পদ। 2 নম্বর প্রশ্ন, শিক্ষা লাভ কোন ধরনের অধিকার। এটার উত্তর হবে ক, সামাজিক অধিকার। এরপরে দেখো,
5 নম্বরে বলেছে তোমাদের গাড়িটি একটি প্রাকৃতিক সম্পদের সাহায্যে চলে, যা মাটির নিচ থেকে মাটির নিচ থেকে উত্তোলন করা হয়। তোমাদের গাড়িটি নিচের কোনটি দ্বারা চালিত? এটার উত্তর হবে গ, প্রাকৃতিক গ্যাস। এরপরে দেখো তোমাদের 3 নম্বরে একটি প্রশ্ন দেওয়া আছে, বাংলাদেশের দীর্ঘতম সেতুর নাম কি? এটার উত্তর হবে পদ্মা সেতু। গ নাম্বার, এটার উত্তর হবে পদ্মা সেতু। গ নাম্বার দিয়ে দিবে। 4 নম্বরে বলেছে প্রাকৃতিক পরিবেশ থেকে আমরা যা কিছু পাই তাকে কি বলে? এটার উত্তর হবে 4 নাম্বার, খ, প্রাকৃতিক সম্পদ। এটার উত্তর হবে কি? খ নাম্বার দিয়ে দিবে টিক চিহ্ন, প্রাকৃতিক সম্পদ। এরপরে দেখো 6 নম্বরে কি বলেছে, আমাদের কর দিয়ে সরকার কোন সম্পদ তৈরি ও রক্ষণাবেক্ষণ করেন? আমরা যে কর দেই, এই কর দিয়ে সরকার কি কি সম্পদ তৈরি করেন? এটার উত্তর হবে কি? রাষ্ট্রীয় সম্পদ। ক, রাষ্ট্রীয় সম্পদ। আমরা আমাদের ব্যক্তিগত সম্পদের যত্ন নিয়ে থাকি, এর পাশাপাশি আর কোন সম্পদের যত্ন নিতে হবে? এই 7 নম্বরের উত্তরটি হবে ক, রাষ্ট্রীয়। খ নম্বরে বলেছে রাষ্ট্রীয় সম্পদের ক্ষেত্রে সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব কি? এটা হবে 8 নম্বর, উত্তর হবে রক্ষণাবেক্ষণ করা। এই 8 নম্বরে তোমরা টিক চিহ্ন দিয়ে দিবে। 9 নম্বর বলেছে রেলপথ কোন ধরনের সম্পদ? এই 9 নম্বরের উত্তর হবে ঘ নম্বর, রাষ্ট্রীয় সম্পদ। পার্ক, খেলার মাঠ, হাসপাতাল কোন সম্পদের উদাহরণ? এটা 10 নম্বর, তোমরা টিক চিহ্ন দিবে। খ নম্বরে সামাজিক সম্পদ। স্বপন রেল স্টেশনে চাকরি করে, তার কর্মস্থল কোন ধরনের সম্পদের অন্তর্ভুক্ত? 11 নম্বরটি হবে খ, রাষ্ট্রীয়। তোমরা খ নম্বরে কি টিক চিহ্ন দিয়ে দিবে। 12 নম্বর বলেছে দেশের পানি ও বন কোন সম্পদের উদাহরণ? এই 12 নম্বর প্রশ্নের উত্তর হবে ক, রাষ্ট্রীয়। এরপর 13 নম্বর প্রশ্নের উত্তরে বলেছে নিচের কোনটি প্রাণীকে নিরাপদ আবাস দেয়? এই 13 নম্বর প্রশ্নের উত্তরটি হবে গহ, বন। 14 নম্বর বলেছে উন্নয়নের নামে কি উজাড় করা হচ্ছে? উন্নয়নের নামে কি উজাড় করা হচ্ছে? এটার উত্তর হবে খ, বন উজাড় করা হচ্ছে। 15 নম্বর বলেছে নিচের কোন সম্পদ অনিঃশেষযোগ্য নয়? এই 15 নম্বর প্রশ্নের উত্তর হবে ক, প্রাকৃতিক সম্পদ। নিচের কোন সম্পদের ব্যবহার টেকসই ও যথাযথ পরিবেশ বান্ধব হতে হবে? এটার উত্তর হবে 16 গহ, প্রাকৃতিক। এই গহ নম্বর প্রশ্নের উত্তরে টিক চিহ্ন দিয়ে দিবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই অধ্যায় 8-এর দেখো 43 পৃষ্ঠার পাঠ্য বইটি বের করো। পাঠ্য বইয়ের ক নম্বরে দেখো এসো বলি শিক্ষকের সহায়তায় আলোচনা করো। এখানে আমাদের কিছু প্রশ্ন দেওয়া আছে, আমরা প্রাকৃতিক সম্পদ কোথা থেকে পাই? এই পাঠে দেওয়া সম্পদগুলো কোন রাষ্ট্রীয় সম্পদ কেন রাষ্ট্রীয় সম্পদ বলা হয়? বিভিন্ন কাজ করতে এগুলো কিভাবে আমাদের সাহায্য করে? আমরা কিভাবে প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার করতে পারি? প্রাকৃতিক সম্পদ শেষ হয়ে গেলে কি হবে? তাহলে এই প্রশ্নের উত্তরগুলো এখন আমরা পড়ব। দেখো, আমরা প্রাকৃতিক সম্পদ কোথা থেকে পাই? প্রাকৃতিক পরিবেশ থেকে আমরা প্রাকৃতিক সম্পদ পাই। এই পাঠে দেওয়া সম্পদগুলো কেন রাষ্ট্রীয় সম্পদ বলে? এই পাঠে দেওয়া সম্পদগুলো হচ্ছে পানি, বন, প্রাকৃতিক গ্যাস ও বিদ্যুৎ। এগুলোর উৎস প্রকৃতি হলেও মালিক হচ্ছে রাষ্ট্র। রাষ্ট্র এই সম্পদগুলো সংরক্ষণ করে। এই কারণে এসব সম্পদকে রাষ্ট্রীয় সম্পদ বলা হয়। এরপরে বিভিন্ন কাজ করতে এগুলো কিভাবে আমাদের সাহায্য করে? প্রাকৃতিক সম্পদ আমাদের জীবনকে অনেক সহজ করে, যেমন রান্না, চাষাবাদ, যাতায়াত ও শিল্প কারখানার কাজে পানির প্রয়োজন হয়। আবার ঘরবাড়ি ও আসবাবপত্র নির্মাণের জন্য কাঠ পাই বন থেকে। বিদ্যুৎ উৎপাদন, রান্না এবং পরিবহন কাজে প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয়। অন্যদিকে আলো জ্বালাতে, রান্নায়, কম্পিউটার ও টেলিভিশন চালাতেও বিদ্যুৎ ব্যবহার করি। এভাবে আমরা বুঝতে পারি কি বিভিন্ন কাজ করতে এগুলো আমাদের কিভাবে সাহায্য করে, এইভাবে আমাদের সাহায্য করে। এরপরে বলেছে আমরা কিভাবে প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার করতে পারি? উত্তর, আমরা নানাভাবে কিভাবে প্রাকৃতিক সম্পদের ব্যবহার করতে পারি? উত্তর, আমরা নানাভাবে প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার করতে পারি, যেমন বিনা প্রয়োজনে গ্যাসের চুলা জ্বালিয়ে না রাখা, বৈদ্যুতিক পাখার সুইচ টিপি ও কম্পিউটার ব্যবহার শেষে সুইচ বন্ধ রাখা, পানির ব্যবহার শেষ হলে পানির কলের মুখ বন্ধ করে রাখা। প্রাকৃতিক সম্পদ
মানে এই তিনটি উপায়ে আমরা কি করতে পারি, আমাদের প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার করতে পারি। এরপরে বলেছে পরবর্তী প্রশ্নতে, প্রাকৃতিক সম্পদ শেষ হয়ে গেলে কি হবে? উত্তর, প্রাকৃতিক সম্পদ শেষ হয়ে গেলে নানা ধরনের অসুবিধা দেখা দিবে, যেমন আমাদের স্বাভাবিক জীবনযাত্রার ব্যাঘাত ঘটবে, প্রাকৃতিক সম্পদ দ্বারা চালিত প্রতিষ্ঠানসমূহ বন্ধ হয়ে যাবে, ফলে বহু মানুষ কর্মহীন হয়ে পড়বে, দেশে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবে, দেশের মানুষের চাহিদা পূরণের জন্য প্রাকৃতিক সম্পদ দেশের বাইরে থেকে অনেক টাকা দিয়ে কিনতে হবে, ফলে আমরা আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হব। নম্বর প্রশ্নে বলেছে, নিচের ছকে প্রত্যেকটি প্রাকৃতিক সম্পদের বিভিন্ন ব্যবহার লেখো, কাজটি একজন সহপাঠীর সঙ্গে করো। প্রাকৃতিক সম্পদ, পানি হচ্ছে প্রাকৃতিক সম্পদ। এই পানির ব্যবহার যেমন কৃষকের চাষাবাদে পান করা, রান্না, কাপড় ধোয়া ইত্যাদি কাজে, যাতায়াত ক্ষেত্রে, শিল্প কারখানা ও ব্যবসার কাজে। এরপর দেখো বনের বিভিন্ন ব্যবহার, পশু পাখির আবাসস্থল, ঘরবাড়ি ও আসবাবপত্র নির্মাণে কাঠ সরবরাহের, এরপর শিল্পের কাঁচামাল সরবরাহে আমরা বিভিন্ন ব্যবহার করে থাকি। এরপর বলেছে বি দলে দেখো কি রয়েছে, প্রাকৃতিক গ্যাসের বিভিন্ন ব্যবহার, বিদ্যুৎ উৎপাদনে, রান্না ও যান চলাচলে, শিল্প কারখানায়। এরপরে বিদ্যুৎ, আলো জ্বালাতে, রান্নায়, কম্পিউটার ও টেলিভিশন চালাতে, শিল্প উৎপাদনে কি হয়, বিদ্যুতের ব্যবহার রয়েছে, বিভিন্ন ব্যবহার রয়েছে। এরপরে বলেছে মানে আমরা কি জানতে পারলাম যে এই যে প্রাকৃতিক গ্যাস আমাদের কোন কোন কাজে লাগে, এরপরে বিদ্যুৎ আমাদের কোন কোন কাজে ব্যবহার হয়, এই কাজগুলোতে আমাদেরকে এই বিদ্যুৎ, প্রাকৃতিক গ্যাস, এরপরে পানি, বন, এরকম বিভিন্ন অনেক কাজে ব্যবহার করা হয়। গ নম্বরে বলেছে আরও কিছু করি। আমরা কীভাবে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারি, বাড়িতে কীভাবে পানি, জ্বালানি এবং বিদ্যুতের ব্যবহার কমানো যায়, তার একটি তালিকা তৈরি করি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই প্রশ্নের উত্তরটি দেখে নাও, তোমরা এভাবে একটি তালিকা তৈরি করে নেবে। আমার মোবাইলে চার্জ নেই, ভিডিওটি আমি শেষ করতে পারবো না। তোমরা এভাবে একটি ছক বইতে এই গ নম্বর প্রশ্নের উত্তরে এভাবে একটি ছক আকারে একটি প্রশ্নের উত্তর দিয়ে দেবে। এরপর ঘ নম্বর বলেছে যাচাই করি, বাম পাশে প্রাকৃতিক সম্পদের সাথে বাম পাশে প্রাকৃতিক সম্পদের সাথে এগুলোর ব্যবহার মিল করো। এই যে প্রাকৃতিক গ্যাস, সিএনজি চালিত যান, তোমরা এটার সাথে মিলকরণ করে দেবে বইয়েতে। পানি হচ্ছে কাপড় পরিষ্কার করা, বাতাস হচ্ছে পাল তোলা নৌকা, বিদ্যুৎ হচ্ছে রেডিও অথবা বেতার, বন হচ্ছে আসবাবপত্র। তোমরা বইতে এলোমেলো করে দেওয়া আছে, এভাবে করে বইতে কী করবে, দাগ টেনে মিল করে নেবে। তাহলে আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, ভিডিওটি দেখে লাইক করে দিও। পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।